আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আমি আসছি আপনাদের মাঝে শাকিল। কেন আয়াতুল কুরসি পড়লে শয়তান, জিন ও অশুভ শক্তি দূরে থাকে? এই আয়াতের পিছনের রহস্য কী? ইসলামের ইতিহাসে আয়াতুল কুরসি সূরা আল বাকারা আয়াত 255 কোরআনের অন্যতম মহান ও মর্যাদাপূর্ণ আয়াত। এতে মহান আল্লাহর একত্ব, অসীম ক্ষমতা, জ্ঞান, সার্বভৌমত্ব এবং সৃষ্টিজগতের ওপর তার পূর্ণ কর্তৃত্ব বর্ণনা করা হয়েছে। পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। এই কারণে মুসলমানদের বিশ্বাস আয়াতুল কুরসি আল্লাহর শক্তি সুরক্ষার ঘোষণা হওয়ার শয়তান, জিন এ প্রভাব রেখে রক্ষার একটি গুরুত্বপূর্ণ আমল। তবে এটি কোনো জাদুমন্ত্র নয়, বরং আল্লাহর ওপর ঈমান, তার কাছে আশ্রয় প্রার্থনা এবং তার সুরক্ষার উপর ভরসা প্রকাশ। এই ভিডিওতে জানবেন আয়াতুল কুরসির ইতিহাসের মর্যাদা, কেন এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়, শয়তান, জিন থেকে সুরক্ষা, হাদিস কখনো কিভাবে আয়াতুল কুরসি পড়া উত্তম এবং ফজিলত ও আমাদের জীবনের গুরুত্ব। আয়াতুল কুরসি এমন কিছু ফজিলত রয়েছে যা শুনলে আপনি বিস্মিত হবেন। কেন এই একটি আয়াতের নাম শুনলে শয়তান ভয় পায়? কেন জিন জাদুকররা এই প্রভাবকে ভয় করে বলে ইসলামী বর্ণনায় উল্লেখ রয়েছে? কোন সহিহ হাদিসে এই বিষয়ে কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছে? সাহাবারা কেরাম কিভাবে এই আয়াত আমল করতেন? আয়াতুল কুরসির প্রতিটি শব্দের গভীর অর্থ কী এবং কিভাবে এটি একটি মুমিনের ঈমান, নিরাপত্তা ও আল্লাহর ওপর ভরসাকে আরও দৃঢ় করে? এইসব বিষয় বিস্তারিতভাবে জানুন এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখলে আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ ফজিলত ও সঠিক আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। কেন মাত্র একটি আয়াতের নাম শুনলে শয়তান ভয় পায়? কেন জিন ও জাদুকরদের ব্যাপারে আয়াতুল কুরসি এক কথায় এত বেশি আলোকিত হয়? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বর্ণিত ঘটনাগুলোর দিকে। আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি মহান আল্লাহর একত্ব, অসীম ক্ষমতা, জ্ঞান, রাজত্ব এবং সমগ্র সৃষ্টি জগতের ওপর তার পূর্ণ কর্তৃত্বের ঘোষণা। এই কারণে এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের এমন কিছু ফজিলতের কথা জানিয়েছেন যা শুনে প্রতিটি মুমিনের হৃদয় এবং প্রতি আরও ভালোবাসার সৃষ্টি হবে। কেন রাতে ঘুমানোর আগে এটি পড়তে বলা হয়েছে? কেন ফজর নামাজের পরে এটি পাঠ করার এত গুরুত্ব রয়েছে? কীভাবে এটি আল্লাহর হেফাজতের একটি গুরুত্বপূর্ণ আমল হয়ে ওঠে? শয়তান মানুষের কাছে থেকে কেন এই আমল দূরে রাখতে চায়? জিন ও জাদু সম্পর্কে ইসলামের প্রকৃত শিক্ষা কী? সহিহ হাদিসে এ বিষয়ে কী এসেছে এবং কোন কথাগুলো সত্য আর কোন কথাগুলো মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু নির্ভরযোগ্য নয়? এসব বিষয় কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি ইতিহাস, মর্যাদা, ফজিলত, সঠিক আমল এবং গভীর অর্থ সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনার ঈমানকে আরও দৃঢ় করবে এবং আল্লাহর উপর ভরসা বাড়াতে সাহায্য করবে। এরপর আমরা জানব কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আয়াতুল কুরসির গুরুত্ব শিক্ষা দিয়েছেন। কেন এটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে? সহিহ হাদিসে এই ফজিলত সম্পর্কে কী বর্ণনা এসেছে এবং কোন সময় এটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে? পাশাপাশি জিন, শয়তান, জাদু সম্পর্কে ইসলামের প্রকৃত শিক্ষা কী? কোন বিষয়গুলি সহিহ দলিল দ্বারা প্রমাণিত এবং কোন প্রচলিত প্রশ্নগুলি নির্ভরযোগ্য ভিত্তি নেই? এসব বিষয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে এমন কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা আপনার ঈমান, আমল ও আল্লাহর উপর ভরসাকে আরও দৃঢ় করতে সাহায্য করবে। আয়াতুল কুরসির প্রতিটি বাক্য লুকিয়ে থাকা তাওহীদের গভীর শিক্ষা। কেন এই আয়াত একজন মুমিনের জন্য শক্তির, প্রশান্তি, আল্লাহর উপর ভরসা, উৎস এবং কীভাবে নিয়ত এবং আমলে একজন মুসলিমের আল্লাহর স্মরণে দৃঢ় থাকতে সাহায্য করে। কোরআন ও সহিহ সুন্নাহ আলোকে এর মর্যাদা, ফজিলত, সঠিক আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তাই গুরুত্বপূর্ণ এই আলোচনা মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপকারী মনে হলে অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে তারও এই মহান আয়াতের শিক্ষা, ফজিলত সম্পর্কে জানতে পারে। এছাড়াও আলোচনার আমরা দেখব আয়াতুল কুরসির প্রতিটি শব্দের অর্থ, তাৎপর্য কী, কেন এত মহান, আল্লাহর এমন সব গুণাবলী উল্লেখ করা হয়েছে।
যা একজন মুমিনের ঈমানকে আরও দৃঢ় করে। কেন এই আয়াতের কোরআন ও সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবনে বাস্তব প্রয়োগ কেমন ছিল? সহিহ হাদিসে ঘুমানোর আগে ফজর নামাজের পর অন্যান্য সময় এই আয়াত পাঠের যে ফজিলত বর্ণিত হয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি জিন, শয়তান, জাদু, ওয়াসাহা এবং আল্লাহর হেফাজত সম্পর্কে ইসলামের প্রকৃত শিক্ষা কোন বিষয়গুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোন প্রচলিত কথা নির্ভরযোগ্য নেই ভিত্তি নেই, সেই কথাগুলো পরিষ্কারভাবে আলোচনা করা হবে। অনেক সময় মানুষ না জেনে নানা ধরনের গল্প ও অতিরঞ্জিত ঘটনা বিশ্বাস করে, কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সহিহ দলিলের উপর নির্ভর করা। তাই এই ভিডিওটি চেষ্টা করা হবে নির্ভরযোগ্য ইসলামিক সূত্রের আলোকে বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরার। ভিডিওটি কেন ও আমলের আয়াতুল কুরসি একজন মুমিনের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হিসেবে গুরুত্ব দিয়েছে, কিভাবে আয়াত আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা, পূর্ণ তাওয়াক্কুল সৃষ্টি করে এবং কেন প্রতিদিন নিয়মিত এটি পাঠ করা একজন মুমিনকে আল্লাহর স্মরণে অটল রাখতে সাহায্য করে। পাশাপাশি কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হবে যা আজকের সময় প্রতিটি মুসলমানের জানা অন্তত প্রয়োজন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনুন এবং পরিবারের পরিজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই মহান আয়াতের প্রকৃত মর্যাদা, ফজিলত ও ইসলামের সহিহ শিক্ষার আলো জানতে পারে ইনশাআল্লাহ। আর জানবেন আয়াতুল কুরসি নিয়ে প্রচলিত অনেক ধারণার মধ্যে কোনগুলো কোরআন ও সহিহ হাদিসের দ্বারা সমর্থিত এবং কোনগুলো শুধু লোকমুখে প্রচলিত। পাশাপাশি আলোচনা করা হবে কেন এই আয়াতে এত সম্মান দেওয়া হয়, কী শিক্ষা একজন মুসলিম এর মাধ্যমে গ্রহণ করতে পারে এবং কীভাবে এর অর্থ বুঝে নিয়মিত তেলাওয়াত করা ঈমানকে আরও দৃঢ় করতে সাহায্য করে। পুরো আলোচনা জুড়ে থাকবে কোরআন ও সহিহ হাদিসের নির্ভরযোগ্য আলোচনার ব্যাখ্যা আলোকে সহজে প্রমাণ ভিত্তিক উপস্থাপনা। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে রাখুন। এছাড়াও এই পর্বে আমরা আলোচনা করব আয়াতুল কুরসি সম্পর্কে যুগে যুগে আলেমগণ কী ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের এই মহান আয়াতের প্রতিটি অংশে কী গভীর আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছেন, কেন এত আল্লাহর জীবন্ত চিরস্থায়ী সত্তা, তার অসীম জ্ঞান, সীমাহীন ক্ষমতা এবং সমগ্র আসমান জমিনের উপর তার পূর্ণ কর্তৃত্বের কথা এত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। আরও জানবেন একজন মুমিনের জীবনে এই আয়াত কীভাবে আত্মবিশ্বাস, মানসিক প্রশান্তি এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল সৃষ্টি করতে সাহায্য করে। পাশাপাশি কোরআন ও সহিহ হাদিসে আলোচনা ঘুমানোর আগে, ফরজ নামাজের পরে অন্যান্য সময়টি পাঠ করার যে ফজিলত বর্ণিত হয়েছে সেগুলো নির্ভরযোগ্য সূত্র আলোচনা করা হবে। জিন, শয়তান, জাদু, ওয়াসা এবং অদৃশ্য জগতে সম্পর্কে ইসলামের প্রকৃত শিক্ষা কী, কোথায় মানুষ অতিরিক্ত গল্প বলে প্রকৃত শিক্ষা কী। এরপরে আমরা ধাপে ধাপে এমন কিছু সহিহ বর্ণনায় ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নির্ভরযোগ্য ইসলামিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, যা আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ আরও স্পষ্টভাবে তুলে ধরে। অনেক মানুষ মনে করে এই আয়াতের ফজিলত সম্পর্কে যা কিছু শোনা যায় তার সবই সমানভাবে প্রমাণিত, কিন্তু বাস্তব বিষয়টি এমন নয়। প্রিয় দর্শক, আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে আয়াতুল কুরসির মর্যাদা, ফজিলত ও গুরুত্বপূর্ণ সম্পর্কে জানলাম। আল্লাহ আমাদের সবাইকে এই মহান আয়াতের অর্থ বুঝে নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ইসলামের সহিহ জ্ঞান আরও মানুষের আরও কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।